ক্যামেরায় কথা বলছি, আমার কানে কিছু নেই, খুলে দেখিয়ে দেবো। কিরকম চোখ, সত্যি সত্যি কিরকম চোখ, বাপ রে বাপ। এটা তো চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করে দাও। এক্সিলারেশন করছি ওটা, হ্যাঁ এটা খুলছে। এটা দিয়ে কি আসে তখন? 35,000 কিলোমিটারে সার্ভিস আমার হয়ে গেল একদম কমপ্লিট। এরপরে যেখানে খুশি সেখানে বেরোনো যেতে পারে। এই হচ্ছে কাপড়, বেশ ভালো মোটা রয়েছে। এই সিটটা যদি আমার এরকম না হতো তাহলে আমাকে এটা চেঞ্জই করতে হতো না। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কারা কারা বন্দিশ ব্যান্ডিটস দেখেছো সেটা আমাকে একটুখানি বলো তো। আমি গতকালকে সিজন 2-র সমস্ত এপিসোড একবারে দেখে নিয়েছি, সব এপিসোড মানে ব্যাক টু ব্যাক দেখেছি। আমি ফার্স্ট সিজনটা অনেক দিন আগে দেখেছিলাম, কালকে দেখলাম সিজন 2, একবারে সব দেখে পুরো ফুল কমপ্লিট। আর যারা যারা জানো না বন্দিশ ব্যান্ডিটস সম্বন্ধে, তারা অ্যামাজন প্রাইমে গিয়ে সার্চ করো বন্দিশ ব্যান্ডিটস বলে, তো ওখানে চলে আসবে, দেখো, অসাধারণ। আর যারা গান ভালোবাসো বিশেষ করে, তাদের জন্য তো দারুণ লাগবে। মানে মিউজিক নিয়ে পুরো ওয়েব সিরিজটা বানানো হয়েছে এবং দারুণ ওয়েব সিরিজ বানিয়েছে। সিজন 2টা অসাধারণ হয়েছে। অ্যাজ অ্যান আর্টিস্ট বন্দিশ ব্যান্ডিটস থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আর বিশেষ করে গতকালকে যে সিজন 2 দেখলাম, ওখানে একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে রুট খোঁজা। যে কোনো আর্টিস্টের রুট খোঁজাটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। ওখানে গান নিয়ে বলেছে, এটা যে কোনো আর্টিস্ট করতে পারে। কেউ যদি পেন্টার হয় তাহলে তারও রুট খোঁজা উচিত, কেউ যদি ব্লগার হয়, কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাদেরও কিন্তু রুট খোঁজা উচিত। এই জিনিসটা না জাস্ট মন ছুঁয়ে গেছে। তোমরা কারা কারা দেখেছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা দেখোনি এখন অবধি, সিজন 1 সিজন 2 অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন প্রাইমে, গিয়ে দেখো। থ্যাংক মি লেটার, ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। গুড মর্নিং অ্যান্ড হ্যাভ আ গুড লাইফ। স্নান টান করে একেবারে আমি রেডি বেরোনোর জন্য। আর সকাল সকাল আমার হচ্ছে ব্রেকফাস্ট এখানে ম্যাগি মটরশুঁটি দিয়ে। আজকে ম্যাগি কিন্তু মটরশুঁটি দিয়ে খাচ্ছি, কলা দিয়ে নয়। তুমি ম্যাগি মটরশুঁটি দিয়ে করেছো তাই তো? কলা দাওনি আজকে? অনেকে আবার বলেছো যে কলা দিয়ে মানে ট্রাই করে দেখো, খারাপ খেতে লাগে না, বাট একটু অন্যরকম। গরজ গরজ আজ মেঘ ঘনন ঘনন ছায়রি, দমক দমক চমকে বিজুরি कहते हैं ঋতুরাজ আয়রি। আমি এখন অবধি ওই ধুনকি থেকে বেরোতে পারিনি, সিরিয়াসলি। যাচ্ছি হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টারে, মানে হচ্ছে ওএসএল বাজাজ সার্ভিস সেন্টারে বাইকটাকে, ডমিনারকে সার্ভিস করাতে। আজকে ডমিনারের সার্ভিস হবে। আচ্ছা, এখানে একটা দেখিয়ে দিই। এখানে আমাদের পাড়ার এক দাদা আছে, শান্তনুদা আমাকে দিয়েছিল, এটা হচ্ছে ফুয়েল পাম্পটা আমি চেঞ্জ করাবো ভাবছি। তো আমি জিজ্ঞেস করে নেবো, তো যদি ফুয়েল পাম্পটা, মানে এটা এনএসের ফুয়েল পাম্প, তো যদি এই এনএসের ফুয়েল পাম্পটা ডমিনারে ফিট হয়ে যায় তাহলে এটা আমার কাজে লেগে যাবে, আর না হলে দেখতে হবে। তোমাদেরকে এবারে বলে দিই আমার কি কি সার্ভিস করানোর রয়েছে। মেজর কোনো সার্ভিস কিন্তু করানোর নেই। আমার মেন যেটা সার্ভিস করানোর রয়েছে, মানে অয়েল চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, এবং তার সাথে থ্রটেল বডি ক্লিন হবে, ওয়াশ যেরকম হয় ইউজুয়াল সেই রকম ওয়াশ হবে। আর তার সাথে সাথে আমি একটু আগেই বলছিলাম ফুয়েল পাম্পের কথা, ওটা ফুয়েল পাম্প নয়, ওটা ফুয়েল ফিল্টার। তো ফুয়েল ফিল্টারটা চেঞ্জ হবে, মানে শান্তনুদা যেটা আমাকে দিয়েছে সেটা ফুয়েল ফিল্টার দিয়েছে, ফুয়েল পাম্প নয়। তো ওইটাও আমি চেঞ্জ করিয়ে নেবো। আর তার সাথে চেন ক্লিনিং অ্যান্ড ওয়াশিং, লিউবিং, এই সমস্ত জিনিসপত্রগুলোই হবে। তো ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:45, আর আমি 15 মিনিট একটু লেট হয়ে গেছি। চেষ্টা করেছিলাম, বাট একটু লেট হয়ে গেছি, এখন আর কি করা যাবে। এবারের যে সার্ভিস যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে 35,000 কিলোমিটারে। ওডোমিটার শো করছে এখন হচ্ছে 34,996 কিলোমিটার, মানে আর 4-5 কিলোমিটারের মধ্যে আমার 35,000 রেঞ্জ ঢুকে যাবে, মানে কিলোমিটার রেঞ্জে ঢুকে যাবে। তো সেটারই একটা 5,000 কিলোমিটারের যে সার্ভিস হয়, তো সেটাই আমি করাবো। আর এবছর আমার বাইকে কিন্তু 2খানা সার্ভিস হয়েছে। মোটামুটি 4-5 মাস আগে আমি একটা সার্ভিস করেছিলাম, তারপরে এমপির রাইডটা করেছি, তারপরে তো আর বেরোনো হয়নি সেরকমভাবে অ্যাজ সাচ। তো ভাবলাম সার্ভিসটা করিয়েই রাখি, কারণ আমার তো ভয়ও নেই, ভরসাও নেই, কখন বলতে কখন আর কি বেরিয়ে পড়ি। দেখো এই বাইকারটাকে দেখো, সিটিতে রাইডিং জ্যাকেট পরেও বাইক চালাচ্ছে। হাউ মাচ কনসিয়াস এই R15 ছিল বাইকারটা।
আমি না তো, ক্যামেরায় কথা বলছি। আমার কানে কিছু নেই, খুলে দেখিয়ে দেবো। ভেবেছে আমার কানে কিছু আছে। মানে কিরকম চোখ, সত্যি সত্যি কিরকম চোখ, বাপ রে বাপ। আমি তো মানে কি হলো, আমাকে দাঁড় করাচ্ছে কেন? আচ্ছা, আমি আজকে ব্যান্ডেনা পড়িনি। এই দেখো আয়নায়, আমি জানি না বুঝতে পারছো কি না, আমি আজকে ব্যান্ডেনা পড়িনি। এবার আমি যখন কথা বলছি তো আমার ঠোঁট নড়ছে, এবার ঠোঁট নড়তে দেখে ভেবেছে হয়তো কানে হেডফোন রয়েছে, এই কারণে আমাকে তখন ধরেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে ক্লিয়ার হলো পুরো বিষয়টা। ব্যান্ডেনা থাকলে এই জিনিসটা হতো না, কারণ মুখটা তো দেখা যেত না, লিপস মানে ঠোঁট নড়ছে ওই জিনিসটা তো বোঝা যেত না। বাইপাসের জ্যাম, মাই গুডনেস। অফিস টাইমে এই কারণে না আজকে আমার লেট হবে, আমার স্টোরে যেতে যেতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে। আজ 10ই পৌষ, বৃহস্পতিবার, সময় হচ্ছে ঘড়িতে 10টা। রোদের তেজ, মাই গুডনেস, মোটামুটি 19 ডিগ্রি 20 ডিগ্রির কাছাকাছি তো রোদের তেজ তো হবেই, মানে গা চিরবির করছে। পৌষের ঠান্ডা মানে পড়েই নি এখন অবধি সেরকমভাবে। ফাইনালি সায়েন্স সিটি, ফাইনালি এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। এই মোড় ঘুরে নিলাম, এরপরে চলে আসবে হচ্ছে সার্ভিস সেন্টার তপসিয়া। 10টা 15, 35,005 কিলোমিটার পৌঁছে গেছি হচ্ছে সার্ভিস সেন্টার। এবারে বাইকটাকে সাইড করি, এদের সাথে কথা বলি, বলে তারপরে আসছি। ওকে ওকে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 11টা 20, মানে 1 ঘন্টা 5 মিনিট ধরে আমি বসেই রয়েছি। একটু লেট হয়ে গেছিলো, যার জন্য র্যাম্পে অলরেডি বাইক ছিল, 2টো বাইক অলরেডি হয়ে গেছে। রিসেন্ট যে র্যাম্পে বাইকটা রয়েছে সেই বাইকটা নামবে, তারপরে আমার বাইকটা এখন এই মুহূর্তে ওয়াশিংয়ে গেছে, ওখান থেকে আসলে পরে উঠবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ফুয়েল ফিল্টার যেটা রয়েছে, এটা এনএসএরই ফিল্টার। তো আমি জিজ্ঞাসা করলাম, এই ফিল্টারটা লেগে যাবে ডমিনার 250-তে, আর এটা জেনুইন পার্টস বাজাজেরই। এটা হচ্ছে 106 টাকা দাম আছে। দাদা এখানে কি উঠে গেছে, র্যাম্পে উঠে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এখান থেকে এটা তো চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর থ্রটেল বডি বলছিলে, থ্রটেল বডি, আচ্ছা আচ্ছা ওটা দেখাবো। ওকে, এটা হচ্ছে থ্রটেল বডি, তাই তো? মানে এই প্যানেল খুলে তারপরে এটাকে বার করতে হবে, এই ভেতরের এইগুলো ক্লিন হবে। ওকে, আচ্ছা আচ্ছা। এটা কিসের জন্য? ইনলেট মানে হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাইটা কি কাজে লাগে? ওই যখন এক্সিলেশন করছি ওটা, হ্যাঁ এটা খুলছে। এটা দিয়ে কি আসে তখন? এয়ার ফুয়েল, এটা দিয়ে এয়ার আসে, এটা দিয়ে ফুয়েল যায় ইনজেক্টর থেকে। আচ্ছা, দুটো মিক্সার, হ্যাঁ একসাথে এয়ার ফুয়েল, তারপরে কম্বাসন আর ব্লাস্ট। এটা গ্যাপটা বন্ধ হয়ে গেলে তখনই গাড়ি। আচ্ছা, এটা একটা নতুন জিনিস দেখলাম, এটা আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল, এটা দেখে নিলাম। এটা হচ্ছে কালার, আর এটা হচ্ছে আমার পুরা মোবিল, ফ্রেশ মোবিল। ওকে দাদা, এসছি, থ্যাংক ইউ। হয়ে গেছে সার্ভিস, আর পোড়া মোবিল একটু নিয়ে নিলাম। বাবা বলেছিল পোড়া মোবিল নিয়ে নিতে, কারণ আমার কাজে লাগবে, বাড়িতেও কাজে লেগে যায়। আচ্ছা, বাইকের যেটা কাজ হয়েছে, বিলিং আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেইন যেটা একটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই যে সিলিন্ডার যেটা রয়েছে, এই সিলিন্ডারটা আমার এটা যেহেতু প্লাস্টিকের, এই পোর্শন থেকে ফেটে গেছিলো, এই জয়েন্ট থেকে, এটা চেঞ্জ হয়েছে। আর তো যেরকম ওভারঅল যা সার্ভিস হওয়ার সেটা হয়েছে। কুলেন্ট একটুখানি টপ আপ করে দিয়েছে। আর মোটামুটি আমি চালিয়েছি একবারই, একটুখানি চালিয়েছি। ইনিশিয়াল চালানোতে ব্রেকিং বাইটটা পড়ে না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, চলতে চলতে ওটা হয়ে যায়, ঠিক হয়ে যায় আর কি। এই যে কুলেন্ট ঢেলেছে, এখানটায় কুলেন্ট একটু পড়েছে, সেটারই প্রমাণ। বাকি কত কি হচ্ছে না, মানে বিলিং কত কি হয়েছে না হয়েছে, সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে পরে বলছি। 35,000 কিলোমিটারে সার্ভিস আমার হয়ে গেল একদম কমপ্লিট। এরপরে যেখানে খুশি সেখানে বেরোনো যেতে পারে। আর ঘড়িতে সময় হয়ে গেছে 1:45। আমি কখন কি এক্সপেক্ট করেছিলাম আর আজকে কি হলো, একটু সময় লেগে গেল, বাট ঠিক আছে, ইটস ওকে, কিছু করার নেই। বাইক মোটামুটি ঠিকঠাকই চলছে আপাতত, এখন অবধি তো কোনো রকম প্রবলেম নেই। ওই শুধু সার্ভিস হলেই পায়ের ব্রেকটা ধরতে চায় না, সেটা বাইকটা একটু কম পড়ে, ওটা খুব স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল জিনিস। 2টো যখন বেজেই গেছে, আমি ভাবলাম আমার ব্যাক সিটে যে প্রবলেমটা হয়েছে, প্রবলেম মানে কি, ওই চান্দেরিতে যখন ছিলাম তখন বাদর এসে খুঁটে দিয়েছিল,
তো ওটা একটু খোবলা হয়ে সিটটা একটু খারাপ হয়ে রয়েছে, তো সেটাকে যদি ম্যানেজ করা যায় কোনো রকমভাবে, তো সেটার জন্য আমি ভাবলাম একটুখানি ফড়িয়াপুকুর যাই। কারণ এখন বারবার তো বেরোনো হয় না, একবার বেরিয়েছি যখন একবারে কাজটা সেরে নেই, তাই উল্টোডাঙা দিয়ে নিয়ে নিলাম। কিন্তু তার আগে আমাকে যেতে হবে একটুখানি গৌরীবাড়ি। গৌরীবাড়িতে আমার সিএর সাথে কিছু কাজ আছে বিজনেস রিলেটেড, তো সেটাকে সারবো, সেরে তারপরে ফড়িয়াপুকুর যাব। গৌরীবাড়িতে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ভাগ্য ভালো সিগন্যালটা খোলা ছিল। ওকে, আর এবারে যাব হচ্ছে ফড়িয়াপুকুর। দেখি এখানে আই থিঙ্ক বাইকের দোকান তো প্রচুর রয়েছে, এবার সিট কভার হয় কি না সেটা দেখতে হবে। সিট কভার বানানো হয় ভাই? সিট কভার এটা করতে কতটা সময় লাগবে আর কি খরচা পড়বে? এই যে এটা শুধু এইটুকুনি চেঞ্জ হবে, মানে হ্যাঁ চেঞ্জ তো হবে না, মানে পুরোটাই কভার দিতে হবে। তো এটা কিরকম খরচা পড়বে? একটা করাবেন না দুটো? একটাই। একটা সেম কাপড় হবে না তো, আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ এটা তো অরিজিনাল আছে। হ্যাঁ, একটা কভার বানিয়ে দিন। হ্যাঁ মানে কত পড়বে? 350 টাকা পড়বে, যেরকম কাপড় লাগাবেন সেরকম দাম পড়বে। আচ্ছা, 250 টাকারও আছে, আপনি কাপড়গুলো দেখে নিন। আচ্ছা ঠিক আছে, দেখান। ওইখানে ওই দোকানটাতে ছিলাম, ওখানে জিজ্ঞাসা করলাম। ওখানে জিজ্ঞাসা করার পর আমি এখানে এই যে আমার পেছনে এই যে এখানে দেখতে পাচ্ছ গুপ্তা অটোমোবিলস, এইখানে দাঁড়িয়েছি, এখানে কথা বললাম। ছেলেটার ব্যবহারও খুব ভালো। তো সিট খুলে নিয়ে এসে এখানে এটা কাটছে। আর তোমার নাম বলে দাও। আমার নাম পার্থ। ওকে, এখানে কত বছরের দোকান এটা? হয়ে গেছে 8-10 বছর। 8-10 বছর। আর এটা পার্থ ভাই বললো যে এটা স্ক্র্যাচ প্রুফ হবে, তাই তো? নন স্ক্র্যাচ প্রুফ, আর জলও সব করবে না? ওয়াটারপ্রুফ। আচ্ছা ওকে। ওর দোকানে কিন্তু হেলমেটও রয়েছে, হেলমেট, মোবিল, সমস্ত কিছু, সব অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যাবে। ফোন নাম্বার আছে? এই তো ফোন নাম্বার আছে, এখান থেকে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। কাপড়টা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে কাপড়। আর কাপড়ের থিকনেস খানিকটা এরকম, এই হচ্ছে থিকনেস, মানে ইনসাইডের এটা হচ্ছে মোটাই আছে, বেশ ভালো মোটা রয়েছে, ভালো মোটা। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট মোটামুটি ঠিকঠাকই রয়েছে। দেখে তো ভালোই লাগলো আমার। প্রথমবার আমার ডমিনারের অরিজিনাল সিট, এই সিটটা যদি আমার এরকম না হতো তাহলে আমাকে এটা চেঞ্জই করতে হতো না, এক্সট্রা করে লাগাতেই হতো না। ঠিক আছে, এখন আর কি করা যাবে। আর এটা দেখতেও খারাপ লাগে, আর এটা বেশ নরমও লাগছে আমার, একটু স্লিপারিও হতে পারে। ছোট্ট একটা তাপ্পি মারবে, তাই তো? হ্যাঁ, আটা দিয়ে। তাহলে সিট কভার লাগানো হয়ে গেল। আমি সিটে বসে দেখেছি, সিটটা না আগে মানে একটু রাফ ছিল, তো স্লিপ কাটতো না, আর এবারে একদম প্লেন হয়ে গেছে, একদম প্লেন। আর এখানে ডিএর লোগোটা, মানে ডমিনারের ডিএর লোগোটা, সেটা এখানে দেখা যাবে না, যেহেতু সিট কভার পরিয়ে নিয়েছি। তো ঠিক আছে, বললো ভালো জিনিসই দিয়েছি, ইউজ করো দাদা, ভালোই হবে। হ্যাঁ ঠিক আছে, গুপ্তা অটোমোবাইলস। আর এই সিট কভারটা বানাতে আমার খরচা পড়লো হচ্ছে 400 টাকা। তো যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তো যোগাযোগ করে নিতে পারো, ফোন নাম্বার তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবারে জোর কদমে আমার খিদে পেয়েছে, হেভি জোরসে খিদে পেয়েছে ভাই। এটা যাওয়া যাবে তো? ইয়েস, যাওয়া যাবে। এই 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 দেখে সাবধানে বাপ, সাবধানে। এইভাবে কেউ বাইক চালায়? এনএস পেয়েছে, একদম ফাটাচ্ছে। আয় হাইওয়েতে দেখবো দাম কত আছে, বুঝলি তো? 5000 RPM 6000 RPM ধরে রাখবো, তখন দেখবো তোর কত দাম। এখানে লেখা রয়েছে হচ্ছে জানু, আর নিচে ছবি হচ্ছে মিকি মাউস আর মিনি মাউসের। তো ওই গানটার কথা মনে পড়ে গেল, জানু মেরি জান দিল তেরে কুরবান, ওই গানটার কথা, মোহাম্মদ রফি গলায়। বাবা, ভিআইপি রোডে জ্যাম এখন। ও আচ্ছা, এখানে এটা ক্রসিং করেছে, এটা আবার কবে হলো ভাই? ই তো মালুম হি নেই তা মেরে কো। আচ্ছা, এখান থেকে কাট আউট করে ক্রসিং করেছে এইদিকে থার্ড লেন ঢোকার জন্য। আরে বাহ, কত কিছু হচ্ছে।
এখানে ও আচ্ছা, ওই দিক দিয়ে ঘুরে আবার এদিকে ইউটার্ন মারার জন্য। সিটের যে কাপড়টা লাগিয়েছে, কাপড়টা মোটামুটি কমফোর্টেবল তো লাগছে। মানে ওয়াইল রাইডিং আমি এখন অবধি ভিআইপি দিয়ে মোটামুটি একটা ডিসেন্ট স্পিড মেনটেন করে এলাম, কারণ সিগন্যাল খাইনি আমি। তো স্লিপ কিন্তু খুব একটা বেশি হয়নি, আমি যেটা মনে করছিলাম স্লিপ হবে সেরকম স্লিপারই নয়, খুব একটা বেশি নয়। ঠিক আছে, ইটস ওকে। এতটা খেতে পারবো না, তুমি একটু কমাও আমাকে, এতটা আমি খেতে পারবো না। আমি বলছিলাম কত খিদে পেয়েছে, এসে দেখি এখানে খিচুড়ি বানিয়েছে। খিচুড়ি তো খাস আজকাল। আরে খাই, ঠিক আছে, সেটা মাঝে মধ্যে তোমার মনটাকে একটু শান্ত করার জন্য একটু খাই আমি। একটু ডাল ভাত হলেই তো আমার হয়ে যায়, অসুবিধার কি আছে? একটু কমাও মা, আমি এতটা খেতে পারবো না। বেগুন ভাজাও কমাও, এটা কমাও, খেয়ে নেই তারপরে আমি কথা বলছি। আরে বাবারে, যা খাইয়েছে না মা আজকে। ওফ, খিচুড়ি অ্যাকচুয়ালি ভালো খাবার এবং খুব পুষ্টিকর খাবার, এবং সেদ্ধ তো পুরো সমস্ত কিছু ডালে চালে সমস্ত কিছু মিলিয়ে সেদ্ধ জিনিসটা খাওয়াটা অ্যাকচুয়ালি ভালো, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব উপকারী। বাট আমার ব্যক্তিগতভাবে খিচুড়ি অতটাও ভালো লাগে না। তার থেকে সাদা ভাত, ডাল দাও, আলু ভাজা দাও, আলু সেদ্ধ দাও, আমি একদম শান্তি করে তৃপ্তি করে খেয়ে নেবো। এনিওয়েজ, এই হচ্ছে আমার বিল। এই 35,000 কিলোমিটারে আমার টোটাল সার্ভিসিংয়ে যা খরচা লেগেছে সেটাতে পড়েছে আমার কত, এখানে লেখা রয়েছে, এখানে হচ্ছে 3278 রুপিস আমার খরচা হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমার ওই যে বললাম না যে সিলিন্ডারটা চেঞ্জ হয়েছে, তো সেটার জন্য ফ্লুইডটা লাগবে, তো সেই ফ্লুইডটাও আমাকে দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে সিলিন্ডারটা তো চেঞ্জ হয়েছে, তো ওটার ফ্লুইডটা যদি থেকে যায়, বেঁচে যায়, তাহলে আমাকে দিয়ে দেবো। বলে হ্যাঁ, ওটা তো তোমাকে দিয়েই দেবো, কোনো অসুবিধা নেই। আর মাস্টার সিলিন্ডারেও কিন্তু টপ আপ করতে হয়নি ব্রেক ফ্লুইড। তো মোটামুটি এই ছিল, আর তো এর থেকে বেশি আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।